নিজের সম্পর্কে কোনো দিকই তারা ভালো মন্তব্য করে না। যে মহাসাল্লাহ সাল্লামের সম্পর্কে যাদের মন্তব্য নাই, খারাপ মন্তব্য, তাদের মুসলমান বাবার কোনো কারণেই নাই। এরকম এইসব বিষয়ে মুসলিম লীগ নিয়ে যখন আমরা মুসলিম লীগ করি, তখন কিন্তু উনি মুসলিম লীগের বিরুদ্ধে মানে ওনার সর্বময় ক্ষমতা, সর্বোচ্চ চেষ্টা লেখনী দ্বারা উনি প্রকাশ করে গেছেন। এবং উনি অবাক করা কিছু বিষয় মানে উনি করেছেন, যেগুলো আমাদের ভাবতেও আমাদের মানে শরীর শিহরে ওঠে যে উনি কিভাবে এতটা সাহসী ভূমিকা রাখলেন। হ্যাঁ, উনি এমন ভাবে বলছেন যে পাকিস্তান না পাকিস্তান, এবং উনি যে সাহস নিয়ে বলছেন এটা আমার চিন্তা করা যায়। শুনেন একটা ওনার একটা কবিতা, তখন উনি লিখছেন, নিচে কেন পাকিস্তান জিন্দাবাদ, ইংরেজ তারাই পাঞ্জাবি আনতে যায়, বাংলা নহে স্বাধীন, বাংলা চিরপরাধী। পাকিস্তান হয় পাকিস্তান, পাকিস্তান হবে জালেমের স্থান। পাকিস্তান ইজ পাকিস্তান or পাকিস্তান। পাকিস্তান ইজ নাথিং বাট ফলস এন্ড বোকাস। মিস্টার জিন্না ইংরেজদের দালাল, কে বলে মোদের দোলাল। জিন্নাকে উনি ইংরেজদের দালাল বলেন, আমাদের দোলাল হিসেবে উনি মেনে নিতে পারেন নাই। পাকিস্তান মুহে পড়ি, আজ মোদের গলায় দড়ি, দিল্লির লাড্ডু পাকিস্তান, পেয়ে না পেয়ে সব সমান। ওই যে পাকিস্তান বিরোধিতা উনি করে আসছেন, কেন করছে? একটা মাত্র কারণ, যে মুসলমানদের বিভক্তি। উনি চাইছেন যে সমস্ত ভারত এক থাকবে, সমস্ত মুসলিম এক থাকবে। এই যে বিভক্তি, আজকে ত্রিধারা বিভক্তি, ভারতে কিছু মুসলমান, পাকিস্তানে কিছু মুসলমান, বাংলাদেশে কিছু মুসলমান, এভাবে উনি এই বিভক্তিটা উনি কামনা করেন নাই এবং উনি চান না। এবং উনি বারবার এটা বিরুদ্ধে করছেন। পাকিস্তানকে পাকিস্তান বলছেন, ইংরেজ তারাই পাঞ্জাবি আনতে যায়, আইয়ুব খানের বিরুদ্ধে এবং কায়েদে আজমের বিরুদ্ধে, জিন্নার বিরুদ্ধে 550 মোকদ্দমা করছেন, মোকদ্দমা মামলা করছেন। সুবহানাল্লাহ। সরকারের বিরুদ্ধে চলা কেমন মনে করেন সম্ভব? সরকারের বিরুদ্ধে বলে যায়। উনি কি করছে? সারা জীবন কি করছে? সরকারের বিরুদ্ধে পাওয়ার পার্টি এবং পাওয়ার ব্যক্তির উপরে বলছেন। উনি মামলা এবং সময় বসে আছেন। একটা মামলার ঘটনা আমি আপনাদের সামনে পড়তে চেয়েছিলাম যে ওনাকে কি পরিমাণ মামলা দেওয়া হয়েছে এবং উনি কিভাবে যে উনি মানে ওই এত বড় শক্তির বিরুদ্ধে লড়ছে যে কল্পনা করা যায় না। কিন্তু সময়ের অভাব, এত এত সাংঘাতিক মামলায় ওনার ওই মামলা নিয়ে উনি একা লড়ছেন, একা। ওনার সাথে কেউ ছিল না। মোনায়েম খানের বিরুদ্ধে উনি লেখছেন। মোনায়েম খান আমার উকিল ছিল, তাকে প্রথম আমি সহায়তা করি, শেষ পর্যন্ত সেই আমার উপরে মোনায়েম খানের বিরুদ্ধে উনি কিন্তু লিখে গেছেন। আপনারা একটু সময় দেন, অনেক মামলা উনি কেনা বসায় করে দিচ্ছেন, সময় দিয়ে করে দিচ্ছেন। আমাদের 5-10 উনি নিজে আসছেন, বসছেন এবং উনি বলছেন, হর্ষা আপনি এত মূল্যবান মানুষ, আমাদের তো এই আমার এই কেসগুলো আপনি করে দিচ্ছেন। পরে উনি বলতেন যে হুজুর, আপনি একটা তো আপনি নিজের জমা ধরে সেখানে সন্তানের জন্য না, আপনার প্রতিটা মামলা দেশ ধর্মটা দিতে হবে। আপনিও শরীর হই, আমিও কিছু সবের থাকি। একটু আমি বলি কি জঘন্য প্রচেষ্টা লিখে গেছে। কালের কি নির্মম পরিহাস, জমিদারদের সহিত আমার আন্দোলন, গত কেসে আমার ফাইলি উকিল জনাব মোনায়েম খান ময়মনসিংহ জেলা স্কুল বোর্ডের ইলেকশনে বহু টাকা পয়সা খরচ করিয়া ফেল করিয়া বসে। অগত্যা তিনি আমার মধ্যস্থতায় সেকালের প্রধানমন্ত্রী হক সাহেবের নিকট হইতে স্কুল বোর্ডে একটি নমিনেশন আদায় করার চেষ্টা করেন। হক সাহেব আমার অনুরোধে জনৈক MLA এর নাম পরিবর্তন করিয়া তাকে নমিনেশন দিতে বাধ্য হন। তাহলে মোনায়েম খান করতেছেন, মোনায়েম খান নমিনেশনটা দাদা হক সাহেবকে অনুরোধ করিয়া মোনায়েম খান হিসাবে নমিনেশনটা নিচ্ছেন, অন্য একজন মানে সিলেকশন করার কথা ওনাকে বাদ দিয়া। হক সাহেব আমার অনুরোধে জনৈক MLA এর নাম পরিবর্তন করিয়া তাকে নমিনেশন দিতে বাধ্য হন। এখানেই তাহার আবদার শেষ হয় নাই। তিনি নেহায়েত স্কুল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট প্রত্যাশা করেন, কারণ পাবলিকের পক্ষে তখন প্রেসিডেন্ট হওয়া সম্ভব ছিল না, প্রেসিডেন্ট হইতে পারত না তখন। বলিতে কি জোর চেষ্টা করিয়া তাহার সে আশা পূর্ণ করা হয়। সে সময়ের কথা। তিনি একদা খুশিতে বাগবাগ হয়ে নিজেই স্টেশনে গিয়ে আমাকে গাড়িতে চড়ান এবং আনন্দে মাতারা হইয়া অন্যান্য প্যাসেঞ্জার সহ আমাকে মিষ্টি খাওয়ান। আনন্দ কত, সে কথা আজ তাহার মনে পড়ে নাকি? কিন্তু সেই ইন্ডিয়া মুসলিম লীগের সহিত আমার নির্বাচনী যুদ্ধ আরম্ভ হইল, সে একটি ভীষণ যুদ্ধ। সেই হিতে তিনি
আমার উপরে পুরস্কার, আমার উপকারের পুরস্কার দিতে আরম্ভ করেন, যাহার আজ পর্যন্ত শেষ হয় নাই। পুরস্কার মানে তো বলছে উপকারের বুকে লাগতে বলি না গ্রামে, উনিও তাই করতে শুরু করলেন। এটাই বলছেন, উনি আমাকে পুরস্কার দেওয়া শুরু করলেন, যা আজ পর্যন্ত শেষ হয়নি। সেইগুলি লিখিতে গেলে এক মস্ত বড় দপ্তর হইবে নিশ্চয়। যা ইলেকশনে আমার বিরুদ্ধে তাহাদের সর্বভৌম সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হইল, তাহারা যেন আরো তেতে গেলেন, রেগে গেলেন। তারা তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আদা জল খাইয়া উঠিয়া পড়িয়া লাগিলেন। ফলে তাহারা মিথ্যে আমাকে 1 নম্বর আসামি করিয়া খুনের মোকদ্দমায় ফাঁসাইতে কোনটা বোধ করিলেন না। যা কেন মেরে সামনে দিয়েছেন, উনি আমার মিথ্যা খুনের মামলা, আমাদের করোনা ভাগ বৈশাখী খুন করছে, ওনাকে খুনের মামলা আসামি করছে, যে কোনোভাবেই তাকে যেন ছাড় না পায়, একটা না কোনো ভাবে আটকে কি হবে। খুনের মামলায় এই জাতীয় সরকার পক্ষ তদবির ছিলেন এই গভর্নর সাহেব কোনো একটা শেষ পর্যন্ত আমারই জয় হইল, কারণ সত্যের জয় নিশ্চয়। ওনার তো জয় না, জয় কার? সত্যে। আল্লাহ পাক তো জানেন উনি খুন করেন নাই, সত্য যেটা উনি খুন করেন নাই, এটা জয় উনি কে বলছেন। শেষ পর্যন্ত আমারই জয় হইল, কারণ সত্যের জয় নিশ্চয়। এই এত ভিন্ন স্পেশাল পাওয়ার অর্ডিনেন্স কয়েকবারে আমাকে গ্রেফতার করা, সপ্তমবার স্পেশাল পাওয়ারের 7/3 আমার বিরুদ্ধে এন্টি টেস্ট এন্টি স্টেট সরকার বিরোধী রাষ্ট্রদ্রোহী কেস দায়ের করা হয়। ইহাতেও সরকার পক্ষে প্রতিকারক ছিলেন এই মোনায়েম খান সাহেব। এই মোকদ্দমা 8 বছর কাল চলে, সোজা কথা নয়। এই কেসে আমার বিরুদ্ধে সরকার পক্ষে মোনায়েম খান তদবির করেছিলেন। সরকার একে একে লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এই 3 কোর্টেই জয় করেন। 3 কোর্টেই মোনায়েম খান যাদের বের করেন, 3 কোর্টে যাদের বিরুদ্ধে রায়। এইবার উনি চতুর্থ কোর্ট তথা ফেডারেল কোর্টে চিফ জাস্টিস মুনিরের ন্যায় বিচারক হাকিম, এই হাকিম সাহেবের বিচারে জেল জরিমানা হইতে মুক্তি লাভ করি। এই মোকদ্দমায় সরকার পক্ষের 4,35,000 টাকা খরচ হয়। চিন্তা করছে ওই সময় 4,25,000 টাকা মানে হয় 4 কোটি এরকম করে সরকার এত টাকা খরচ করে। এক কথায় সরকার পক্ষ এই মোকদ্দমা আমাকে জব্দ করে দিলেই, সেই জন্য সরকার কোনো চেষ্টায় বাকি রাখেন নাই। আমিও নাচর, আমি জয়ী হবই ইনশাআল্লাহ, কারণ সত্যের জয় আজ নতুন নয়। ইদানিং কিছুদিন হয় হক সাহেব ইসলামিয়া কলেজের আদর্শ, যা কলকাতার বুকে প্রতিষ্ঠা হয়েছিল, আমার বাড়িতে একটি ইসলামিয়া হাই স্কুল স্টার্ট। এই হাই স্কুলের কথা বলতে ইসলামিয়া হাই স্কুলের কথা বলতে স্টার্ট। স্কুলটি 8ম ক্লাস পর্যন্ত মঞ্জুরি লাভ করায় 2 বছর পর স্থানীয় জমি কর। যাই হোক, এত বিস্তারিত আর পড়তেছি না। তবে দেখেন যে দাদাকে যখন কোনোভাবেই রাজনৈতিক ভাবে পারলো না, তখন এরকম ফৌজদারি খুনের মামলাতেও দাদাকে এইভাবে